জুলুম শোষণের মাধ্যমে এক লোকমা হারাম খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না, এটা কি সহি হাদিস? এটা নয়, 40 দিনের কথা বলা হয়নি যে হারাম খেয়ে ইবাদত করলে 40 দিন না। আমভাবে এসেছে যে হারাম ইবাদত যদি হারাম কোনো ব্যক্তি যদি হারাম খাবার গ্রহণ করে, হারামের উপরে জিন্দেগি যাপন করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না এবং তার ইবাদতের মধ্যেও কমতি হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসাফিরের কথা উল্লেখ করে যে সে এভাবে এসেছে, আস আকবার, ধুলোমলিন চেহারায় এসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে দুই হাত তুলে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি হারাম খেয়ে দোয়া করতেছে, হারাম খায়, হারাম পান করে, হারাম পরিধান করে, এটা বলে হারামের উপরে থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে। তো আল্লাহ কিভাবে এর দোয়া কবুল করবে? যে ব্যক্তি হারাম ভক্ষণ করে, হারাম খেয়ে হারামের উপরে জীবনযাপন করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কিন্তু 40 দিন তার ইবাদত কবুল হবে না, বা 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে হারাম খেয়ে ইবাদত করলে। মানে হারাম সংক্রান্ত ভাবনাটা ঠিক আছে, এই টেক্সটে এই ভাষায় নেই, এই ভাষায় নেই। জি। তো এটার উপর ভিত্তি করে উনি আরেকটি প্রশ্ন করেছেন, যদি ওই হাদিসটি সহি হয়, তবে মানুষ জুলুম শোষণ করে, হারাম খাচ্ছে, নামাজও পড়ছে, এমনটি কেন করে? কারণ আলেমগণ সঠিকভাবে মানুষকে বোঝাচ্ছেন না, এটা কি সত্য না? এখন তো আমার মধ্যে প্রশ্ন জেগে গেল। আপনি প্রশ্ন থেকে এখন দ্বিতীয় প্রশ্নে এসে আপনি তো আলেমদেরকে আপনি অভিযুক্ত করছেন, এটা কি একটা ভালো কাজ? আলেমের মতো বোঝাচ্ছেন যে আজকে আপনি প্রশ্ন করলেন, আমাদের আলেম তো বোঝালেন, জি। তো আলেম সঠিকভাবে বোঝাচ্ছেন না, এটা আপনি প্রশ্ন তুললেন। আমি কি এই প্রশ্ন করতে পারি? আমরা যা শুনছি আমরা কি সঠিকভাবে বুঝছি? আমরা কি উপলব্ধির চেষ্টা করছি? উপলব্ধির পরে সেটাকে আমরা সংশোধিত হচ্ছি? আমাদের আমলের মাধ্যমে কি আমরা পরিশুদ্ধ জীবনে যাচ্ছি? আমাদের সবারই বোধহয় আত্মসমালোচনা করা উচিত, নিজকে চেনা উচিত, জানা উচিত, সংশোধনের দিকে বোধহয় এগিয়ে যাওয়া উচিত। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এখন আমাদের আজকের যে অনুষ্ঠান, আপনার প্রশ্নটাকে বাছাই করে আমরা বলতেছি, তো এই জন্য আলেমরা বলতেছেন না, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আমরা আরও বেশি আশা করি, আপনারা আরও বেশি মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করুন, পাপ কাজ থেকে যেন দূরে থাকে, সেটা বলতে পারেন। কিন্তু আমভাবে যে আলেমরা তো বলছে না, করছে না, এটা বলাটা আসলে ঠিক হবে না। তারপর যতটা বলা হচ্ছে আমাকে ততটা করছি, আমরা তো সেভাবে আমরা শুনেও তো আমরা শুনছি না, আমরা বুঝেও বুঝছি না, আবার বুঝলেও আমরা তো সংশোধিত হচ্ছে না। আমাদের মতো আত্মসমালোচনা মগ্ন হওয়া উচিত। জি।